আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা সবাই জানি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি রান করাতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে একটি কম্পাইলার ইউজ করতে হবে যেমন সি প্রোগ্রাম রান করার জন্য আপনাদের সি প্রোগ্রামিং এর একটা কম্পাইলার ইউজ করতে হয় জাভাকে রান করার জন্য জাভার একটা কম্পাইলার ইউজ করতে হয় ঠিক তেমনি জাভাস্ক্রিপ্টে রান করার জন্য এখন আমাদেরকে একটা কম্পাইলার ইউজ করব যদিও আমরা কম্পাইলার ইউজ করা ছাড়াও আমরা কাজ করতে পারবো এটার জন্য আমাদের যেটা লাগবে একটি ব্রাউজার আর একটা কোড এডিটর যদিও উইন্ডোজের মধ্যে আপনাদের অবশ্যই ডিফল্ট একটা ব্রাউজার থাকবে এবং ডিফল্ট একটা নোটপ্যাড এডিটর থাকবে যেটা আমাদের টুকটাক কাজে আমরা ইউজ করি তো সেটা দিয়ে আসলে আমরা কাজ করব না 2015 সালে যখন জাভাস্ক্রিপ্টের মডার্ন জাভাস্ক্রিপ্টে চলে আসছে তখন থেকে আমাদের বেশি আমরা যারা জাভাস্ক্রিপ্টে কাজ করতেছি বা জাভাস্ক্রিপ্টের ভালো ডেভেলপার যারা তারা অবশ্যই কম্পাইলার ইউজ করতেছে এবং নোট.জেএস এর মাধ্যমে সো আমরা এখন নোট.জেএস এর মাধ্যমে কাজ করব তো এটার মাধ্যমে আমাদেরকে যেটা করতে হবে একটা টার্মিনাল ইউজ করতে হবে আপনারা উইন্ডোজের জন্য উইন্ডোজের টার্মিনাল ইউজ করতে পারেন অথবা এটার সাথে যদি ভালো টার্মিনাল ইউজ করতে চান তাহলে গিট ব্যাশ ইউজ করতে পারেন আবার হচ্ছে আরো অনেক টার্মিনাল আছে আমি আজকে কয়েকটা বিষয় দেখাবো তবে আমি যেটা রেফার করব আপনারা যদি উইন্ডোজে কাজ করেন তাহলে অবশ্যই গিট ব্যাশ ইউজ করবেন এটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে আপনাদের পছন্দের টার্মিনাল থাকতে পারে সেটা আপনারা ইউজ করতে পারেন আচ্ছা তো আমি প্রথমে বলে নিব যে আমি ভেবেই নিব যে আপনারা বেসিক HTML CSS টা পারেন কারণ আমরা যদি বেসিক HTML CSS টা না জানি আসলে জাভাস্ক্রিপ্টের পার্টে এসে আমাদের একটু প্রবলেম হয়ে যাবে কারণ জাভাস্ক্রিপ্টের টার্মগুলো টোটালি আলাদা যদি আমাদের বেসিক HTML CSS এর পার্টগুলো যদি আমাদের মোটামুটি ধারণা থাকে তাহলে আমাদের কোডিং স্ট্রাকচারের ব্র্যাকেট শুরু শেষ কমা দেওয়া এই বিষয়গুলো আমাদের বুঝতে সুবিধা হবে সো যদি আপনাদের বেসিক HTML CSS গুলো ক্লিয়ার না থাকে তাহলে আমি বলবো আমার চ্যানেল থেকে আপনারা বেসিক HTML CSS এর যে প্লেলিস্টগুলো আছে সেগুলো আপনারা দেখে আসতে পারেন সো একটা এনভায়রনমেন্ট সেটআপ করার জন্য আমাদেরকে যে বিষয়গুলো লাগবে সেগুলো হচ্ছে একটা টার্মিনাল তো টার্মিনালের জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গুগলে যে লিখবেন git bash ডাউনলোড তো যখন আপনি git bash ডাউনলোড দেবেন তখন এটা চলে আসবে এই যে এখান থেকে এটা নিয়ে আসবেন এখান থেকে উইন্ডোজের জন্য এটা এখান থেকে চলে আসবে এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন একদম ইজি ইনস্টল করা তারপর জাস্ট রান করতে হবে কিভাবে এটা আমি দেখাবো ওকে আরেকটা লাগবে সেটা হলো নোট.জেএস যেটা আমি প্রথমেই বললাম যে কম্পাইলার তো নোট.জেএস লিখে সার্চ করেন সার্চ করার পর দেখবেন প্রথমেই চলে আসছে এটা তো এখন যে ভার্সনটা আছে সেটা হলো 12.18.4 তো এটা আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো এই ভার্সনটা আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন একদম সিম্পল নেক্সট 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 করে আপনারা ফিনিশ দিয়ে ইনস্টল করে নেবেন এটা দেখানোর মতো কিছুই নেই ওকে সো এটা ইনস্টল করার পর আপনারা এটা যেটা চেক করতে হবে এটা প্রথমে তো অবশ্যই ইনস্টল করবেন তারপরে তো গিট ব্যাশটা অবশ্যই ইনস্টল করে নেবেন তারপর আমাদেরকে লাগবে আরেকটা এডিটর এখন এডিটর আমাদের এক একজনের এক একটা পছন্দ আসলে প্রোগ্রামিং এর জন্য এডিটরটা মেইন ফ্যাক্ট না এখন আপনি যদি পছন্দ করেন সাবলাইন তাহলে সাবলাইন ইউজ করতে পারেন ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করতে পারেন যেটা মাইক্রোসফটের একদম ফ্রি একটা সফটওয়্যার এবং নোটপ্যাড আছে যেটা আমরা প্রথম অবস্থায় অনেক সবাই মোটামুটি এমন কেউ নেই আমার জানার মতে যে নোটপ্যাড ইউজ করে নাই নোটপ্যাড আছে প্লাস প্লাস এটা ইউজ করতে পারেন অ্যাটম আছে অনেক অনেক এডিটর আছে সেটা আপনার যেটা পছন্দ সেটা আপনারা ইউজ করতে পারেন এটা নিয়ে কোনো সমস্যা নেই সো আমি পার্সোনালি ইউজ করব হলো ভিজুয়াল স্টুডিও কোড গুগলে যে লিখবেন ভিজুয়াল দারুণ একটা কোড এডিটর এটা আপনারা ইউজ করবেন অথবা আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারেন তাহলে আমাদের ইনিশিয়ালি যে বিষয়গুলো লাগতেছে সেটা হচ্ছে git bash নোট.জেএস আর একটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড ওকে সো এটাও সেম ভাবে ডাউনলোড করবেন এবং ইনস্টল করে ফেলবেন এখানেও কোনো সমস্যা হবে না এখানে মানে কোনো সেটিংস করার কোনো কিছুর দরকার নেই ওকে সো এটা যখন আপনার ইনস্টল হয়ে যাবে তো আপনারা এটাকে রান করবেন কি করে সেটা অবশ্যই আমাদের জানা দরকার তো আমরা আমাদের ফোল্ডারের মধ্যে যাই জাস্ট রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করার পর দেখবেন git bash here ইনস্টল দেওয়ার পর দেখবেন এটা এখানে চলে আসছে তো এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি বুঝবেন কি করে যে আপনার নোট.জেএসটা ইনস্টল হয়েছে কিনা বা প্রপারলি কাজ করতেছে কিনা যদি ইনস্টল না হয়ে থাকে তাহলে কিন্তু কাজ করবে না সো আমরা টেস্ট করার জন্য নোট.জেএস কে জাস্ট লিখব নোট-v তাহলে এখানে দেখবেন একটা ভার্সন চলে আসছে
12.8.2 আমার এখানে এই ভার্সনটা ইনস্টল করা আছে। এখানে যদিও দেখি দেখেন এখানে আসলে 12.18.4, মানে এটা লেটেস্ট ভার্সন। সো আপনারা যখন ইনস্টল করবেন তখন এটা চলে আসবে। আমার এটা অনেক আগে ইনস্টল করা, এই জন্য এরকম আসছে। আচ্ছা, তো নোড.js এর মধ্যে আরেকটা আছে npm, যেটা হচ্ছে নোড প্যাকেজ ম্যানেজার। সেটাও টেস্ট করতে হবে। যদি আপনারা টেস্ট করেন নোড সেম ভাবে, তাহলে আমার এখানে ভার্সন npm ভার্সন হচ্ছে 6.14.5, ঠিক আছে। আচ্ছা, তো এটা হলো। এখন আমরা যদি একটা কোড রান করতে চাই, যে হ্যাঁ আমরা এখানে একটা কোড রান করব কিভাবে, সেটা যদি দেখতে চাই, তাহলে জাস্ট এখানে লিখবেন নোড দিয়ে এন্টার দিবেন। তাহলে এখানে একটা রেপল তৈরি হয়ে যাবে, মানে যে কোনো কোড জাভাস্ক্রিপ্টের এখন আপনি যে কোনো ফাংশন যে কোনো প্রোগ্রাম এখানে লিখবেন, সেটা এখান থেকে কোড রান হবে। আমি কিন্তু এখানে কোড করে করে ট্রাই করব না, আমি কিন্তু এডিটরের মধ্যে কোড করব, তারপরে এখানে এসে আমাদের আউটপুটটা দেখব, ঠিক আছে। তো এখন এখান থেকে যদি আমরা প্রথম একটা কোড আউটপুট যদি দেখতে চাই, তাহলে আমরা লিখব যে console.log hello.js। সো আপনি এন্টার দেন। এন্টার দেওয়ার পর দেখবেন যে আপনার এই আউটপুটটা এখানে চলে আসছে। সো এখানে তো আমরা এইভাবে দেখলাম, সেম এই প্রসিডিউরটা আমরা কিন্তু ব্রাউজারেও দেখতে পারি। সো আমরা যদিও ব্রাউজার ইউজ করব না, আমরা যেহেতু আমরা মডার্ন জাভাস্ক্রিপ্ট শিখতেছি, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে একটু আপডেট ওয়েতেই শেখা উচিত, তাই না? মানে আগে কিভাবে আমরা কাজ করছি, আগে কিভাবে আমরা ভিডিও টিউটোরিয়ালগুলো প্র্যাকটিস করছি বা কিভাবে কি করছি, সেই বিষয়গুলো আমাদের এখন দেখার বিষয় না। আমরা এখন ডে বাই ডে আপডেট যে প্রসিডিউরগুলো আছে সেই প্রসিডিউরগুলো ফলো করব। তো আপনারা যদি সেম ভাবে এই কোডটা যদি console.log এ এখানে যে কনসোলের জাভা মানে একটা ব্রাউজারের মধ্যে যে কনসোল আছে, সেখানে যদি আপনি একটা কোড রান করতে চান, তাহলে সেম ভাবে console.log এখানে যদি আপনারা যে কোনো কিছু লেখেন, হ্যালো, দেখেন এখানেও কিন্তু এটা চলে আসছে। মানে আমাদের যে টার্মিনালটা আছে, সেই টার্মিনালেও আমরা কোডটা রান করতে পারতেছি, আবার হচ্ছে আমাদের ব্রাউজারেও রান করতে পারতেছি। সো এখন থেকে আমরা এই টার্মিনালের মধ্যে আমাদের কোডগুলা রান করব। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা প্রশ্ন করতে পারেন যে হ্যাঁ, যেহেতু আমরা ব্রাউজারে রান করতে পারতেছি, তাহলে কেন টার্মিনালের মধ্যে ইউজ করব? সো টার্মিনালে ইউজ করে আপনাদের যখন কাজগুলো দেখাবো, তখন আপনারা বুঝতে পারবেন যে সুবিধা আর অসুবিধাটা কি। তখন আপনাদের এই প্রশ্নের উত্তরটা আপনারা ইজিলি পেয়ে যাবেন। সো নেক্সট ক্লাস থেকে আমরা ডিরেক্ট কোডে চলে যাব। সো ধন্যবাদ সবাইকে।